আজকের দিনের ভিতরে যদি আমরা যদি কোনো ধরনের প্রজ্ঞাপন না পাই তাহলে আমাদের দাবি হবে এক দাবি শিক্ষা জাতীয়করণ। আপনারা চলমান শিক্ষকদের আন্দোলন নিয়েও নিশ্চয়ই অবগত। সারা বাংলাদেশে এটা আসলে হৃদয় বিচারিত একটা ঘটনা। বিকজ যে শিক্ষকরা জাতি গড়ার কারিগর সেই শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এর থেকে দুঃখের আমাদের আর কিছু নাই হতে পারে না। যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে প্রায়োরিটি দিতে পারে না, যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করতে পারে না, তারা সেই শিক্ষকদের লাঞ্ছিত করেছে। এটা কখনো আমাদের মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কখনোই আমাদের শিক্ষকদের উপর যে গায়ে হাত তুলেছে এটা আমরা কখনো মেনে নিতে পারছি না। তো সারা বাংলাদেশে এখন তারা সব শিক্ষকরা কর্মবিরতিতে, বলতে গেলে সব শিক্ষা প্রতিষ্ঠানে 80 থেকে 90% শিক্ষা ব্যবস্থা এখন অচল। মানে সবাই কর্মবিরতিতে, কোনো স্টুডেন্ট নাই। আপনারা এটা গেলে বুঝতে পারবেন। তো সেহেতু কক্সবাজার জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী মিলে কিন্তু এই আন্দোলন। আমি অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে আমিও এখানে অংশগ্রহণ করেছি শিক্ষকদের সাথে। কারণ শিক্ষকরা যেখানে আন্দোলন করতেছে, যেখানে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সামান্তা শারমিন থেকে আরও অসংখ্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে কিন্তু ওখানে অ্যাটেন্ড করেছে। সো আমার মনে হচ্ছে না যে স্টুডেন্টরা শিক্ষকদের পাশে না, এরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। তাদের উপর গায়ে হাত তোলাটা কি ভালো হয়েছে? হয়নি। এর জবাব তো অবশ্যই ইন্ডিয়ান থেকে দিতে হবে এবং শিক্ষকদের দাবি মানতেও হবে। নয়তো আমরা এখন যেভাবে রাজপথে আছি আবার নামবো শিক্ষকদের জন্য প্রয়োজন হলে। শিক্ষকের কর্মবিরতি চলছে, যার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাঘাত করছে। বিশেষ করে আমাদের যারা হচ্ছে 2026 SSC পরীক্ষার্থী, আমরা চাই এই প্রতিবাদটি যেন চলুক এবং আমরা যেন এটা রুখে দাঁড়াতে পারি। আমরা আজকে আমাদের 12টায় লং মার্চ কর্মসূচি হয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, আমি জানি না এখানে কী হয়েছে। তবে আমি আপনাদেরকে এই বলে হুঁশিয়ারি করতে চাই, আজকের দিনের ভিতরে যদি আমরা যদি কোনো ধরনের প্রজ্ঞাপন না পাই তাহলে আমাদের দাবি হবে এক দাবি শিক্ষা জাতীয়করণ। এই আন্দোলনে আমরা পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ।